এখন এমন একটা মৌসুম চলে আসছে যখন তখন বৃষ্টি নামা শুরু করে দেয়। এই যে সকালবেলা আকাশটা মেঘাচ্ছন্ন কিন্তু বৃষ্টি নাই, কিন্তু আবার দুপুরবেলা এত রোদ্রের মাঝখানে বৃষ্টি চলে আসে। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় এসে বসছি, আর একটা বিড়াল চড়ুই পাখি ধরার জন্য এর পিছনে টবের আড়ালে চুপটি করে বসে আছে। তো প্রায় দেখি চড়ুই পাখি ধরে ধরে শিকার করে এই বিড়ালটার সাথে আরো কয়েকটা বিড়াল আছে। তো আজকে একটু ভিডিও করলাম, তো হয়তো একটা পাখি দেখছে মানে জন্য জায়গা থেকে সরে গেল। তো আজকে গ্রামে যাব, তো গ্রামে যাওয়ার আগে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করে যাচ্ছি, কারণ কালকে রাত্রেবেলা রান্না করছিলাম আর আজকে সকালবেলা এখন রান্না বান্না করবো না। ভাবতেছি সকালে নাস্তাটা কিনে এনে খেয়ে আমরা চলে যাব। আর আমার শাশুড়ি আম্মা তো ফোন দিতেছে, বলতেছে যে আজকে সকালবেলা চলে আসো, নাস্তা কিনে আনতে হবে না, আমি রান্না তো করছি, আইসা খাওয়া দাওয়া করবে। কিন্তু এই যে কালকে রান্না করছি তেল চিটচিটে চারদিক ভরে গেছে, এখন যদি একটু ভালো মতো মোছামুছি করে না যায় কয়েকদিন পরে আইসা দেখবে একদম মিশে যাবে আমার দেয়াল মেয়াল, মানে ধুলাবালি সব কিছু মিশে একাকার হয়ে যাবে। তার জন্য যাওয়ার আগে আমি সব কিছু পরিপাটি করে গুজকাজ করে পরিষ্কার করে যাচ্ছি। কিছু যদি পরিপাটি গুজকাজ করে রেখে যাই তাহলে আসার পর রান্নাবান্না করতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখবেন কোথাও থেকে আইসা কিন্তু এত গুজকাজ করতে ভালো লাগে না, সবকিছু পরিপাটি থাকলে ভালো লাগে। এদিকটা মেয়েকে সকালে নাস্তা আনানোর জন্য পাঠাই দিচ্ছি, কারণ আমরা যেতে যেতে তো প্রায় অলরেডি 11টা-12টা বেজেই যাবে। তো সময় ধরে বাচ্চারা তো না খেয়ে থাকতে পারবে না। তো আমি সকালবেলায় আগে চা বিস্কিট কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে নিই। আমার ছোটো মেয়েটা খুব ভোরে ঘুম থেকে উঠে যায়, আর ঘুম থেকে উঠলে তার খিদা লেগে যায়। আবার অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে যায় না খেয়ে, তো সকালবেলা উঠলে স্বাভাবিক এত বড় একটা রাত না খেয়ে থাকে, ঘুম থেকে উঠলে খিদা লাগবে। সকালে নাস্তা খেয়ে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আমি আমার 2 মেয়েকে নিয়ে সাথে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি যে গ্রামে। সিএনজি থেকে নেমেই একটা অটো নিয়ে নিছি, আর এটা হচ্ছে গ্রামে ঢোকার পথ। রাতের বেলায় কাপড় চোপড় সবকিছু গুজকাজ করে রাখছিলাম, আর অটোতে ওঠার পর এত পরিমাণে বাতাস চারদিক দিয়ে একদম এত ভালো লাগতেছিল যে গ্রামের দুই পাশে মানুষেরা গোবর বিছিয়ে রাখছে, আর এগুলো দিয়েই কিন্তু রান্নাবান্না করে। আর খুব সুন্দর একটা প্রকৃতির মাঝ দিয়ে যাচ্ছিলাম। আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন ছিল কিন্তু কোনো বৃষ্টি ছিল না। কিছু গুজকাজ করে যেতে যেতে প্রায় 3টা বেজে গেছিল। তো সেখানে গিয়ে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। আর এই যে এটাই হচ্ছে আমাদের মানে গ্রামে ঢোকার পথ, মানে মেন সড়কের কাছাকাছি চলে আসছে অনেকটা। আরেকটা কথা, এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, সেই ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব। কয়েকদিন গ্রামে ছিলাম, তো গ্রামের ভিডিওগুলোই আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার দেবরের বিয়ে আজকে গায়ে হলুদ, আর সেই গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য আজকে চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। তো আমি এর আগেও কয়েকদিন গ্রামে ছিলাম, তো আজকে একদম ফাইনালি চলে যাচ্ছি গ্রামে বিয়ের অনুষ্ঠানের জন্য। বিশেষ করে কি নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু ওইরকমভাবে সুন্দরভাবে ভিডিও করাই যায় না, কারণ যেহেতু বাড়ির বড় বউ টুকটাক কাজকর্ম তো করতেই হয়, আর কাজকর্ম ব্যস্ততা নিয়ে কিন্তু কোনো ভিডিওই করতে পারি না। সাথে যদি থাকে আমার মতো ছোট একটা বাচ্চা তাহলে তো আরো বিশেষ করে ভিডিও করাই যায় না। তো বাচ্চাটা কিন্তু মহা খুশি, সুন্দর এই গ্রামের প্রকৃতি দেখে আমার কাছেও খুব ভালো লাগতেছে। এই যে গ্রামের দুই পাশে রাস্তায় কিন্তু মানুষরা এই যে গোবর বিছিয়ে রাখে, গোবরগুলো রোদ্রে খুব সুন্দরভাবে শুকিয়ে তারপরে তারা রান্নার কাজে ব্যবহার করে খড়ি হিসেবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলছি। আমি সম্পূর্ণ ভিডিও না করতে পারলেও যতটুকু ভিডিও করছি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তাগুলো কতটা নিরিবিলি, এখানে কিন্তু শহরের মতো এত যানজট থাকে না। আর এখন গ্রামেও কিন্তু শহরের আধুনিক ছোঁয়া চলে আসছে। এই যে রাস্তার দুই পাশে শুধু গাছ আর গাছ, আর আছে দিগন্ত বড় মাঠ, ফসলি জমি। আমার বয়সটা হয়তো একটু মানে ভালো নাও লাগতে পারে, মানে ঠান্ডা লাগার কারণে ক্লিয়ার আসতেছে না। তো দেখতেই পাচ্ছেন এই যে একদম কাছাকাছি চলে আসছি, আর এই অটোটাই একদম আমার শ্বশুরবাড়ির গেট পর্যন্ত চলে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই, পরবর্তী আপডেট থাকবে গায়ে হলুদ, বিয়ে প্লাস বউ বা যতটুকু মোবাইলে আছে অতটুকুই শেয়ার করবো আপনাদের মাঝে। কাজকর্ম, বৃষ্টি প্লাস ছোট বাচ্চা নিয়ে সুন্দর মতো গুছিয়ে ভিডিওগুলো করতে পারি না, ইচ্ছা থাকা সত্ত্বেও গুছিয়ে করা হয় না। তো যা আছে তাই আপনাদের মাঝে শেয়ার করবো। আজকে এই পর্যন্তই।